তোমার বউ যে কেমন করে চলে তোমার বয়স থেকে ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি একটা কাপড় নিয়ে গেছো কিনে, কি যে এটা নিয়ে এসছে, এরকম করবে না ইনশাআল্লাহ। তখন তুমি তো বলবে তাহলে তুই বাজারে যা। যার কারণে ধীরে ধীরে তারা বাজার যেতে শিখেছে। তাকে বলতে হবে মোটা আনলেও খুশি আমি, চিকন আনলেও খুশি আমি, যাহাই আনিবেন তাহাতেই খুশি। আমার জীবনে স্বাদ উল্লেখ করে আপনাকে আমি কিছু বলিব না। অভিমানকে আমি কবর দিয়েছি, আপনার সাথে আমি সুন্দর করে সংসার পরিচালনা করতে চাই। যাহাই বলে আপনি তাহাই আমি শুনিব। আমি আমার কথা আপনার কথার অবাধ্য চলিব না। যদি গুনাহ না হয় সব কাজ করতে প্রস্তুত থাকব। অভিমান আমি কবর দিয়ে দিলাম। অভিমান বলে কোনো জিনিস আপনার কাছে রাখবো না। তাহলে হবে জীবন সহজ। অভিমান ছাড়া তো চলে, তা তো আমরা দেখতে পাচ্ছি। অভিমান করলে তো অভিমান পূর্ণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা অভিমান করেছিলেন, তখন বললেন যে থাকো না হয় যাও। আল্লাহ রাসূল বললেন তাহলে অভিমান তো পূর্ণ হবে না, তাহলে তোমরা থাকো না হয় যাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন শুনেন শুনেন শুনেন, আমি একটা কথা বলি শুনেন। আমি অভিমান বাতিল করলাম, আমি অভিমান করব না। ও আল্লাহ রাসূল বলেছিলেন শোনো আয়েশা, শোনো আয়েশা, তুমি আমার সাথে থাকবা কিনা তোমার আব্বাকে আগে বুঝো, তোমার আম্মার সাথে বুঝো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে কি বলেন আপনি? আপনার সাথে থাকার জন্য আমার বাপকে বুঝতে হবে, আমার মাকে বুঝতে হবে? না বুঝে আমি আপনার সাথে থেকে গেলাম। তবে আল্লাহ রাসূল একটা কথা শুনেন, আমি যে কথাটা আপনাকে বললাম না, সেই কথাটা আপনি আর কোন স্ত্রীকে বলবেন না। ও সবসময় এভাবে থাকে। না না না, এটা কেন? তুমি যেটা বললে সেটা সবাইকে বলে দেবো, তুমি যেটা বললে সেটা সবাইকে বলে দেবো। তখন সব স্ত্রী বললেন অভিমান করিব না, যেভাবে রাখবেন সেভাবেই থাকবো, আস্কারা মাস্কারা চাইব না। আমার বিশ্বাস আপনি নগ্ন করে বাড়িতে রাখবেন না, মোটা হোক আর চিকন হোক। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার জীবন হবে সহজ, জীবন হবে সুন্দর। এইভাবে চললেই বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা আইকাদার রাজুলু আহলাহু ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইনে জামিয়ান। স্বামী স্ত্রীকে জাগালো, দুইজন মিলে 2 রাকাত সালাত আদায় করলো একসাথে, অথবা এ 2 রাকাত পড়লো ভিন্ন হয়ে, ও 2 রাকাত পড়লো ভিন্ন হয়ে। কুতিবাত মিনাজ জাকিরিন, তাহলে যারা আল্লাহকে ডাকে ওদের তালিকায় এদের নাম দিয়ে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন এক খেয়ালে কান লাগিয়ে কথাটা মনে রাখবেন। অন্তত 2 রাকাত সালাত আদায় করলে আমি রাতের সালাত আদায় করি, এটা প্রমাণ হয়ে যাবে। অন্তত 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীতে যারা নবী রাসূল, পরহেজগার, সিদ্দিক, শুহাদা, যারা দিন রাত তাসবিহ তাহলিল জিকির করেছেন, ওদের তালিকা যেখানে আছে আপনার 2 রাকাতের বিনিময়ে নামটা ওই তালিকায় হয়ে যাবে। এই কথা আমি বলিনি, এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বামী স্ত্রী যদি একসাথে পড়েন তাহলে আপনি আগে দাঁড়াবেন, আপনার স্ত্রী পিছনে দাঁড়াবে। আর যদি পাশাপাশি পড়েন নিজের মতো পড়বেন, কোনো সমস্যা নেই। আপনার স্ত্রী 2 রাকাত, আপনি 2 রাকাত পড়বেন, নামটা হয়ে যাবে ওদের তালিকায়। যারা আল্লাহকে ডাকে, যারা জিকির আজকার করে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূল সবচেয়ে দামি সম্পদ কোনটি? আল্লাহর নবী বলেন তো সবচেয়ে দামি সম্পদ কোনটি? তখন আল্লাহ রাসূল বলেছিলেন লিসানুন যাকির, ওই জিহ্বা সবচেয়ে দামি সম্পদ, যে জিহ্বা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। হে প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় তওবা কবুলকারী। হে প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো,
তুমি বড় তওবা কবুলকারী, তুমি বড় ক্ষমাশীল। এই দোয়া আপনার মুখস্থ আছে? এই বৈঠকে বসে মাঝে মধ্যে বলতে হবে, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। যদি মুখস্থ না থাকে 24 ঘন্টার মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে। দোয়ার বইয়ে পাওয়া যাবে, যে কোনো সলাৎ শিক্ষা বইয়ে পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই বোন, জানি না কিভাবে আপনার দিন কাটছে। এভাবে সংসার করে চট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কেউ আপনার কবরে নেকি ঢোকাতে পারবে না। ছেলে মেয়ে আপনার জন্য একটু দান খেরাত করবে কিনা, আপনার জন্য একটু দোয়া করবে কিনা, আপনি সব বাকি রেখে চলে গেলেন। আপনার ছেলে আপনার জন্য বলবে কি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদিও আমি প্রস্তাব দিয়েছি জাতিকে, পৃথিবীর মানুষ সলাতে নামাজে সালাম ফেরার পূর্বে বলিও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি এটা মুখস্থ করার জন্য, বলার জন্য আরো আমি অনুরোধ জানিয়েছি, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমি যেন প্রত্যেক দিন সালাতে সালাম ফেরার পূর্বে একটু বলতে পারি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাই চাইবেন 2 রাকাত সালাত আদায় করে চাইতে হবে। বিপদে পড়েছেন, 2 রাকাত সালাত আদায় করে বিপদের কথা বলেন। জমি জায়গা কিনতে চাচ্ছেন, 2 রাকাত সালাত আদায় করে তাকে বলেন। 2 রাকাত সালাতই হচ্ছে সব কাজের মূল। 2 রাকাত সালাত আদায় করে আপনি সেটা বলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ওয়া সাল্লা। আল্লাহ ওই লোকের প্রতি দয়া করেন যে লোক রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে, সুম্মা আইকা জাহালাহু, তারপর স্ত্রীকে জাগায়, ফাসাল্লাত, স্ত্রীও 2 রাকাত সালাত আদায় করে। ফাইন আবাদ, স্ত্রী যদি উঠতে না চায়, না আমি এখন উঠবো না, ঘুম ধরেছে, ফানাজাহা আলা ওয়াজহিল মা, তারপর তার মুখের উপরে পানি ঢেলে দেয়, এই খালেদা উঠো উঠো উঠো, এই যে না উঠলে তোমার মুখের উপরে পানি ঢেলে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইমরাতিন, আল্লাহ ওই মহিলার প্রতি দয়া করেন যে মহিলা রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে, স্বামীকে উঠায়, স্বামী যদি উঠতে না চায় তাহলে পানি মুখের উপরে ঢেলে দেয়, ছিটিয়ে দেয়। দিনী বোন, আপনি হঠাৎ করে এটা করবেন না। আপনার স্বামীর মেজাজ বুঝা আপনি করেন, আল্লাহ রাসূল বলেছেন আপনি করেন, কিন্তু পরিবেশ যদি উল্টে যায় তাহলে এটা আরো খারাপ হবে। যখন পরিবেশটা আপনার মতো হয়ে যাবে ঠান্ডা, তখন আপনি করেন, এটা সহজ হবে। সম্মানিত দিনী ভাবে, চাই বসো। আমরা আপনাদেরকে বেশিক্ষণ যে কষ্ট দেব তা নয়। আমরা ধরেন কাছাকাছি চলে এসেছি, আর আমি নিজেও ক্লান্ত। গত রাত্রে ছিলাম নরসিংদীতে, তারপর প্রতিষ্ঠানে গেছি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়, সেখানে কিছু কাজ করেছি। তারপর রাজশাহী ফিরে এসেছি। রাজশাহী তো এই এসা পর্যন্ত কি কি কাজ করলাম, একটু কিতাব দেখা কাজ ছিল। তারপরে এসার সময় কাছাকাছি এরকম সময়ে বের হয়ে আপনাদের এখানে এসেছি। আমিও নিজে ক্লান্ত বোধ মনে করছি। এরপরেও আমি মনে করছি আপনি আমার চেয়ে বেশি ক্লান্ত, আপনি আমার চেয়ে বেশি খাসতে গেছেন। সারাদিন কি গল্প না করেছেন, দোকানে বসে কত আড্ডা পিটেছেন, মুখখান বন্ধ রাখেন, জান্নাত পাওয়া যাবে। কত দিন বললাম আপনাকে যে আল্লাহ রাসূলকে বলা হলো মান নাজাত, বাঁচার পথ কি, কিভাবে জান্নাত পাবো, জাহান্নাম থেকে বেঁচে যাবো, এটা সরাসরি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, সারা পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টে কাজ করো জান্নাত পেয়ে যাবা। এক, মুখ বন্ধ রাখো, জান্নাত হয়ে গেছে। তুমি জানো না? জানো মা হালতাদরি মাইকুবু নাসান মারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি তা কি জানো? মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে তা কি জানো? এই কথা বলতে বলতে রাসূল জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, দেখো জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনাকে যে আমি দোকানে বসতে নিষেধ করেছি কেন আপনি জানেন না? 2 জন মিলে আর একজনের বদনাম করছিল, তখন আপনি যে বলছেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার আপনি জান্নাতে যান মানুষের বদনাম করে, ও তো ঠেকিয়ে দিবে।
খুব কঠিন। আপনি দোকানে বসবেনই না। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের দোকান চলবে কিভাবে? আল্লাহ চালাবে। তোমার দোকানে তো লবণ আছে, তেল আছে, আমি কিনতে যাব, আরো কে যাবে ইনশাল্লাহ। বিড়ি বন্ধ করে দাও, দোকান চলবে। রুজি যদি কম হয় বরকত বেশি হবে, রুজি যদি কম হয় বরকত বেশি হবে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। আজ থেকে তোমার মাকে বলে দিও, পরে একটা হাদিস আসছে এখনই, আজ থেকে তোমার মাকে বলে দিও, আম্মা চিন্তা করবেন না, আপনি আমার দিকে খাবেন, বাপ আমার দিকে খাবে, ভাগ্নে আমার সাথে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সব আমার কাছে খাবে। কেন? এইদিকে শোনো, এই ছেলে শোনো, এইদিকে। তুমি একাই রুজি উপার্জন করছিলে, তুমি একাই খাচ্ছিলে। বিবাহ করলে এখন তোমার হাত দিয়ে আল্লাহ দুইজনের রুজি দিল। তোমার একটা ছেলে হলো, তিনজনের রুজি তোমার হাতে হলো। আর একটা মেয়ে হলো, চারজনের রুজি তোমার হাতে হলো। তোমার ভাগ্নি আসলো, 5 জনের হলো। তোমার ভাগনা আসলো, 6 জনের হলো। তোমার বাপ মা আসলো, 8 জনের হলো। এখন 8 জনের রুজি আল্লাহ তোমার হাত দিয়ে দেন। এতক্ষণ 1 জনের রুজি হচ্ছিল। তুমি তোমার বাপকে বলো না, তোমার মাকে বলো, 6 মাসে দেখতে বাবা তোমার বাড়িতে বরকত নাযিল হয়েছে, তুমি খুব সুখে আছো, শান্তিতে আছো, কোনো সমস্যা হবে না। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। 100 মণ ধান পাওয়ার সাথে সাথে জরুরি দুর্ঘটনা ঘটলো, সবটি ধান বিক্রি করতে হলো। কি হলো তাহলে? বরকত কোথায় গেল? এইটা তো বরকত আছে। এটা কি? এটা টিস্যু পেপার, এটা একটা প্যাকেট, এটা তো বরকত আছে। কিভাবে? যে 15 দিন হলো একটা টিস্যু প্যাকেট নিয়েছিলাম, আজও শেষ হয়নি। আর আজকে একটা টিস্যু প্যাকেট নিয়ে আমি ওপরে রেখেছি, আর আমার বড় ছেলেটা বালতি ভর্তি পানি নিচে রেখেছে। তারপরে টিস্যু প্যাকেটটা পড়ে গেছে পানির উপরে। বলো তো এটার বয়স কতদিন হলো? এতে এখন বরকত নেই। বুঝাতে পারিনি কথা। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। তোমাদের বাড়িতে একটা টেবিল আছে তোমার দাদার করা, চেয়ার আছে একটা তোমার দাদার করা আছে। তোমরা কালকে কাঠমিস্ত্রি দিয়ে একটা চেয়ার বানিয়েছো, চেয়ার বানিয়ে ঘরে রেখেছো, উপরে ধানের বস্তা ছিল, পড়ে চেয়ারটা ভেঙে গেছে। বলো এর নাম বরকত? এতে বরকত নয়, এটাতে বরকত আছে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি ইন্না ফিল জান্নাতি গুরাব ইউরা যাহিরু মিন বাতিনহা ও বাতিনু মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে, খুব উন্নত মানের ঘর। সাহাবীগণ বললেন, লেমন হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তিনি বললেন, শোনো, এক লেমান আলান আল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে। যে বাপ মাকে ঝাঁকি দিয়ে কথা বলে না, মানুষের সাথে রিড কথা বলে না, বলছে আইতে আয়, তোর কত ক্ষমতা আছে দেখে নিব। এই ভাষা আর কোনোদিন মুখ দিয়ে বের করবে না, আয় তোকে সেটা নিব। এই ভাষা আর কোনোদিন মুখ দিয়ে বের করবেন না। এরকম দাঙ্গাবাজির ক্ষমতা, দাঙ্গাবাজি চিরদিন টিকে না। জুলুমবাজি করে, লুটতরাজ করে, মারামারি করে, নির্বাচনের এলাকাকে দখল করে, মানুষকে পিটিয়ে চিরদিন থাকা যায় না। ফেরাউন বেঁচে নেই, ফেরাউন পানিতে ডুবে গেছে। তোমার দাঙ্গাবাজি, তোমার দলীয় দাপট, তোমার ক্ষমতা মিটে যাবে কয়দিন পরে। তুমি মনে রেখো, জুলুমবাজি করে, চিলিয়ে, চিৎকার করে, একটা কিছু ঘটিয়ে 1 ঘন্টা বসবাস করবেন না। আমার অনুরোধ, আমি আপনার দিনী ভাই, আমি আপনার গ্রামের ছেলে, আমি আপনার গ্রামের মানুষ, আপনি আমার বাপ, আপনি আমার চাচা, আপনি আমার মা, আপনি আমার চাচি, আপনি আমার বোন, আমি আপনার বাড়ির ছেলে। আপনার কাছে অনুরোধ করে গেলাম, অনুরোধ রক্ষা করবেন। আর জীবনে কোনোদিন দাঙ্গাবাজি করে, মুখবাজি করে, ক্ষমতা দেখে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। আমার কথা রক্ষা করুন, ভালো হবে।
জমি হারিয়ে গেছে, যাক। আমার বাপ আমাকে বলছে, বেটা 9 বিঘা জমি আমাদের 4 ভাই বোনের নাম আছে, তোমার দাদার নাম আছে, একবারে ঝকঝকে হয়েছে কাগজ, আমাকে লিখে দিবে, কিন্তু আমি আমার বড় ভাইকে কোনোদিন এই জমি চাষ করতে দেখিনি। আমি বলছি, আব্বা এ বাবু এই জমি দখল করতে যেতে হবে না, মারামারি লাগবে না, জমি থাকবে, ওই জমি আমরা নিব না। তা আমরা বেঁচে আছি তো। আর আপনাকে আমি অনেক দিন আগে এখানে বলে গেছি, মনে আছে কি না, যে দিয়ারে ধান কাটার সময় ধান ফাঁড়ি দিচ্ছিলেন, তো মধ্যে একটা থোপ পড়ে গেছে, এটা কোন দিকে করবেন? তখন বলেছি, এটা ওর দিকে করিয়েন, নিজের দিকে করিয়েন না, এরই নাম আত্মা, এরই নাম নফস, এরই নাম আত্মা। একদিন আমি বলছিলাম বক্তব্যে, মৌলানা রেজাউল্লাহ ছিলেন সভাপতি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তার কবরকে প্রশস্ত করুক, তার কবরকে আলোকিত করুক। বড় আলেম ছিলেন, জুমার দিন মারা গেছেন। জুমার দিনের হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই যেন হয়ে যায়। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না, তার মধ্যে একটা সহজ। এইদিকে দিনী বোন শোনেন, এই মেয়ে শোনো, চিল্লাচ্ছ না, এই ছেলে, আমাদের গ্রামের ছেলেরা, প্রতিষ্ঠানের ছেলেরা তো একটু বুঝে না, যেখানে কথা বলে তুমি ওখানে যেতে পারো না, কথা বলে কেন? আজকে আমরা ঠিক করব, তোমরা কেন দায়িত্ব নিয়েছো? বাগডাঙ্গার ছেলেরা তোমরা মরে গেছো, তোমরা কি করো? পিছনে মানুষ কথা বলে কেন? তোমরা যদি সামলাতে পারবে না তো আমাদের ডাকো কেন? অন্তত 40 জন বাগডাঙ্গার যুবককে প্রস্তুত থাকতে হতো, আজকে তোমরা বক্তব্য শুনতে পাবা না। তোমরা পাহারা দিবা চতুর্দিকে, পিপিলিকা এদিক ওদিকে গেলে ধরতে পারবা। বেসামাল হয়ে গেল তোমাদের কাছে অল্প মানুষ। সেদিন তো প্রায় রংপুরে প্রায় 2 লক্ষ মতো মানুষ হয়েছিল, তো তারা তো মোটামুটি সামলালো দেখলাম। সেদিন তো বগুড়াতে দেখলাম প্রায় 1.5 লক্ষের মতো মানুষ হবে, তো তারা তো মোটামুটি পরিবেশ সামলাতে পারলো। তোমাদেরটা যে একেবারে মনে হচ্ছে বেসামাল মনে হচ্ছে। অন্তত 40 জন যুবক তোমাদের পাহারা দিতে হতো চতুর্দিকে। আমি নির্বাচনে এসেছি, ভোট চাইতে এসেছি নাকি যে ওইভাবে কথা বলবে, হইচই করবে? আমি তো নির্বাচন করি না, নির্বাচন যেখানে হয় সেদিকে আমি এভাবে দেখি না। কোনো দল সংগঠন করি না, 1 মিনিটের জন্য করিনি, করবো না ইনশাআল্লাহ। এরকম কোনো কিছু না, আপোষ নিয়ে চলিনি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে না আজ পর্যন্ত, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসটা কাহিনী বলিনি। আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। এ দেশের মাটিতে কেউ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে একদিন পথ খরচ পাথেও চেয়েছিল, আমি জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দিতে যাব না। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কেউ আমার কাছে পরিচয় আদায় করতে পারেনি। আমাকে চাপ দিয়ে বলেছে, আরে আপনার নামটা কিভাবে লিখবো বলেন না, আপনার কিছু ডিগ্রি কিছু বলেন না। তখন আমি বলেছি, আমার নাম আব্দুর রাজ্জাক, আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি কোনোদিন বলিনি। আল্লাহ আল্লাহর কসম, দিন প্রচার করতে এসে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আমি আজকে নিজের গ্রামে, নিজের জন্মভূমিতে বক্তব্য দিতে এসেছি। আপনি আমার পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষ। আমি অন্য জেলাতে যখন যাই তখন তারা আমার দূরের মানুষ, আপনি আমার কাছে কাছের মানুষ, যদিও আমার আফসোসের শেষ নাই। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে জন্ম নিয়ে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আমি বক্তব্য দিতে পাবো না। কে নাকি চাঁপাইনবাবগঞ্জে বসবাস করে তার নাকি জোরালো দাবি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেন চাঁপাইনবাবগঞ্জের মাটিতে ঢুকতে না পারে। বাট আমি তো এখানে জন্মই গ্রহণ করেছি, তা আমি ঢুকবো না তো তুমি ঢুকবা? আমি কথা বলবো না তুমি কথা বলবে? তোমাকে নয়, তোমার বংশকে, তোমার জাতিকে চ্যালেঞ্জ করে বললাম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দেখি তোমার কোন বক্তা এই কথা বলতে পারে। বেটা আমি কথা লুকিয়ে রাখিনি, সব কথা মোবাইলে আছে, ইন্টারনেটে আছে। তুমি কত বড় সাহস নিয়ে জন্মগ্রহণ করো, আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না? তুমি কি পেয়েছ?
তোমার কোন নেতা, তোমার কোন বক্তায় কথা বলতে পারে যে আমি 90 সাল থেকে কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি? সেই নেতা আমার চাপা নমজের বুকে বক্তব্য দিবে, সেই দাবি তোমার, আমার মতো দাবি তোমার বক্তা করে না কেন, করুক না কেন? আরে বেটা, আমার বক্তব্য তুমি বের করো না। আমি তো 90 সাল থেকে তুমি আমার একটা বাক্য বের করো আমি অপ্রয়োজনীয় বলেছি, একটা বাক্য। একদিন আমি মানুষের কাছে পথ খরচ চেয়েছি, তুমি বলো আমি আমার জন্মভূমিতে আসতে পাবো না? মানে কেন আমার জন্মভূমিতে আসতে পাবো না? তুমি কি পেয়েছো? তোমার এই ক্ষমতা চিরদিন থাকবে না। যেদিন তুমি হারিয়ে যাওয়া সেদিন আমি আসবো ইনশাআল্লাহ। তুমি তোমার ক্ষমতা দেখে মানুষকে এইভাবে খাটো করার, অপমান করার চেষ্টা করিও না। তুমি তোমার হুজুরকে বলিও, তোমার নেতাকে বলিও, আমি তো বলছি 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন পথ খরচ চাইনি। তুমি তোমার হুজুরকে একটু বলো না যে আপনি কোনোদিন পথ খরচ চাননি, এটা বলেন তো দেখি। আর আমি তো প্রতিদিন বলছি যে কেউ বলুক যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি আমার কাছে একদিন পথ খরচ চেয়েছিলেন। রংপুর থেকে আমি এমনি চলে এসেছি, 1 টাকা দেয়নি, পরীক্ষা করে দেখেছে, দেখি কি বলে। দিনাজপুর থেকে চলে এসেছি, 1 টাকা দেয়নি, পরীক্ষা করে দেখেছে, দেখি কি করে। ময়মনসিংহ থেকে চলে এসেছি, আমাকে 1 টাকা দেয়নি, পরীক্ষা করে দেখেছে কি বলে, যে না আপনার টাকা নিয়ে আমাকে চলতে হবে, কথা আমি ভাবি না কোনো দিন। আল্লাহ আমাকে কত উপরে নিয়ে গেছে সেটা নিজেও ভাবি না। আমি প্রতি মাসে শিক্ষককে বেতন দিই 24 লক্ষ। আমি তো ফকির মানুষ। প্রতি মাসে আমার শিক্ষকের বেতন কত? 24 লক্ষ। 250 জন শিক্ষক শিক্ষিকা। আমার ছাত্র ছাত্রী হচ্ছে 4200। জামিয়া সালাফিয়া বরিশাল, জামিয়া সালাফিয়া দিনাজপুর, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই 2টা প্রতিষ্ঠানে 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে, সবাই প্রায় আবাসিক, ভিন্ন ভিন্ন। 250 জন শিক্ষক শিক্ষিকা, 350 জন এতিম, 500 জন অসহায়। আপনি যান, কালকে দেখে আসেন। খণ্ড আর জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 50 বিঘা জমির উপরে প্রায় সবই কিনা। ডাঙ্গিপাড়াতে যান, মসজিদটা হলো 90% জমির উপরে, যারা একতলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, 2 তলা পূর্ণ কমপ্লিট হয়ে আছে। আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, ওটাতে মসজিদের জন্য জমি বরাদ্দ করেছি 200 শতক। মসজিদ হবে, যারা একতলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000। এশিয়া মহাদেশের আল হাদিসের সবচেয়ে বড় মসজিদ। 10,000 মানুষ একসাথে একতলা সালাত আদায় করতে পারবে। আমি তো আপনার গ্রামের মানুষ। আমার না আছে দলীয় ক্ষমতা, না আছে আমার বংশীয় ক্ষমতা, না আছে আমার আপনার এই সামাজিক ক্ষমতা, কোনোই ক্ষমতা নেই। আমি কচুর পাতার পানি টলমল টলমল করে পড়লো কি পড়লো। আমি 10 পয়সার ক্ষতি করিনি। 2 প্রতিষ্ঠানে আমি যদি এক সন্ধ্যা খেয়েছি, আমি খাওয়া খরচ দিয়ে দিয়েছি, আমার নামে ফাইল করা আছে। আমি আপনাদের জামিয়া সালাফের 101 পয়সা সুবিধা ভোগ করি না, 1 পয়সা সুবিধা ভোগ করি না। আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নাই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান করবে, কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই করবে। কোটি কোটি টাকা সেখানে খরচ আছে, আমার হাতে টাকা নাই, কথা সত্য, প্রতিষ্ঠান করবে, এই কথা সত্য। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30টার সময় বলেছিলাম, ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের মাঠে আমার হাতে টাকা নাই, কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, অবধারিত গড়বে, অবশ্যই গড়বে, গড়বে গড়বে ইনশাআল্লাহ। আমি চেয়েছিলাম দেবীনগরের মাঠে, দেবীনগরের মাদ্রাসা সরিয়ে মাঠে একটা বড় মাদ্রাসা করা হোক। আমি চেয়েছিলাম দেবীনগর ঈদগাহর মাঠটা বিক্রি করে দিয়ে বাইরে একটা বড় মাঠ করা হোক। কোনো মানুষ আমার কথায় সাড়া দেয়নি। আমি যখন সাড়া দেয়নি কেউ, তখন তাতে সেটা নিয়ে আর আমি কোনো মাথায় রাখিনি। বিভিন্ন জেলাতে প্রতিষ্ঠান গড়াতে পারি, দেবীনগরে পারি না, পারি আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষ সেভাবে সাড়া দেওয়া প্রয়োজন মনে করে না। তখন আমি নিজে থেকে গেলে আরেকটা উল্টে আর কিছু হয়ে যাবে, যার কারণে আমি পছন্দ করি না। আমি আপনার দোয়ার ভিখারি, শুধুমাত্র দোয়া করবেন,
জামিয়া সালাফিয়াতে আপনাকে টাকা দিতে হবে এই কথা আমি বলিনি। আমি বলেছি এই দেশের মাটিতে জামিয়া সালাফিয়া থেকে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় লড়বে, লড়ছেও। কলমে চলছে মাসিকা লিতিসাম পত্রিকা, যার 50টা উত্তর হয়। এখানে আপনাদের বাগডাঙ্গার ছেলে আব্দুল বারী এই পত্রিকার মূলত দায়িত্ব পালন করে। আরো সবাই আছে, 10 জন খালি মুফতি আছে। 50টা প্রশ্নের উত্তর আছে। এটা জাতীয় সম্পদ, জামিয়া সালাফের মুখপাত্র। আরো অনেক বই পুস্তক আছে, সব এখান থেকে বের করা হয়। অনলাইন ইতেসাম টিভি আছে, অনলাইনে বের করা হয় টিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। আর আমরা তো মাঠে আছি, ধারাবাহিক পাওয়া যাবে ইনশাআল্লাহ। জাতিকে ফাঁকি দিনি মুখে, জাতিকে ফাঁকি দিনি কলমে, জাতিকে ফাঁকি দিনি মুখে, জাতিকে ফাঁকি দিনি কলমে। বই যা কিছু বের করেছি একটা বাক্য নিজে থেকে লেখা নাই। কোনো সময় জাতিকে কলমে মুখে মিডিয়ে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নাই। এটা চাঁপাইনবাবগঞ্জ, এটা আমার গ্রাম, এটা আমার বাড়ি। আমি এই বাড়িতে আসতে পারি না, তখন আমার খুব কষ্ট হয়। আমি তো গত বছর আসতে চেয়েছিলাম, আমাকে আসতে দেওয়া হয়নি। সেখানে আমি আপনার ওই দারুল হাদিস চাঁপাইনবাবগঞ্জ আসতে চেয়েছিলাম, আমাকে আসতে দেওয়া হয়নি। নাচল মাদ্রাসায় আমি আসতে চেয়েছিলাম, আমাকে আসতে দেওয়া হয়নি। নাচল মাদ্রাসায় গতবারের আগের বার বক্তব্য চলতে চলতে 4-5 মিনিট হয়েছে, তখন আমাকে বক্তব্য বন্ধ করতে বলা হলো। আমি বক্তব্য বন্ধ করলাম। যারা বক্তব্য করেছে, যারা চেষ্টা চালাচ্ছে, সবাইকে চ্যালেঞ্জ করলাম। আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। দেখি কোন মায়ের বেটা আছে যে কোরআন হাদিস বলে টিকার মতো ক্ষমতা রাখে। তুমি একটু বলো না, তোমার হুজুরকে বলো, তোমার নেতাকে বলো, 1 ঘন্টা বক্তব্য দিতে বলো, দেখি ও কি বলে, কোন কিসসা কাহিনী নিয়ে আসে। তোমার হুজুর একটু বলে না কেন? মানুষকে এভাবে কষ্ট দেওয়া ঠিক নয়, জাতিকে এভাবে ফাঁকি দিয়ে আরেকজনের প্রতি নির্যাতন করা, জুলুম চালানো ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, আল্লাহ নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, মুখের ভাষা নরম যে, মানুষের সাথে ভালো করে কথা বলে যে, সেই পাবে। আজ থেকে দাম্ভিকতা দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, নরম হয়ে বেঁচে থাকেন। নরম হয়ে বেঁচে থাকা ভালো। প্রতিবেশীকে সম্মান করে বেঁচে থাকবেন। প্রতিবেশীর হাত ধরে আজকে ক্ষমা নেবেন, আজকে নিতে হবে। এই ছেলে, তোমার বাপ ছোট, তোমার চাচা বড়। তোমার বাপের কারণে গন্ডগোল হয়নি, তোমার চাচার কারণে গন্ডগোল হয়েছে। 1 মাস থেকে তোমার বাপ আর তোমার চাচা কথা বলে না। তোমার বাপ ছোট, ভোর হতে হতে যেন তোমার বাপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নেই। ভুল কিন্তু তোমার চাচার কারণে হয়েছে। ও বড় মানুষ, ওকে সম্মান করতে হবে, তোমার বাপকে। এটা আল্লাহ রাসূলের নীতি। শোনো, তোমার মা ছোট আর তোমার চাচি বড়, গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণে হয়েছে। এরপরেও তোমার মার উচিত আজকে ভোর হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে বলবো, বুবু যা হয়েছে হয়েছে, চলার পথ আমরা খুলে দিই, আপোষে চলি 2 বোনের মতো হয়ে। এটা তোমার মাকে করতে হবে, এটা তোমার বাপকে করতে হবে। এটা রাসূলের নীতি। দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, জুলুম করে, জোর করে কিছু করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, জান্নাত হবে। 2, তাবাসসিয়াম, নিয়মিত নফল সিয়াম পালন করে। যে এই যে চলে আসছে 15ই শাবান, শাবানের 1 তারিখ থেকে সিয়াম থাকবেন, রোজা থাকবেন। শাবানের 1 তারিখ থেকে একটানা 15 দিন থাকবেন, নফল সিয়াম করে যে, তার জন্য এ দামি জান্নাত। তারপরে বললেন, অতামা তমা, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় যে। আমার পরামর্শ ভুলে গেলেন? এই ছেলে, শোনো এদিকে, আমার পরামর্শ কেন ভুলে গেলে? তুমি তোমার মাকে কালকে বলে দিও, আম্মা আমি যখন চাঁপাইনবাবগঞ্জ যাব, বের হবো বাড়ি থেকে, তখন আপনি আমার হাতে 50 টাকা 100 টাকা খুচরা দিয়েন তো আম্মা। 10 টাকা 20 টাকা নোট দিবেন। আমার কাছে থাকে 500 টাকা 1000 টাকার নোট। ফকির এসে আমার কাছে ভিক্ষা চাই, তো আমি তো 500 টাকা দিতে পারি না। আমি খালি বলি, মাফ করো, মাফ করো। মা ফকিরের কাছে কত মাপ চাই? মা 10 টাকা তোমার মা দেয় না কেন? তোমার মা কোন অভ্যাসের? তোমার মাকে আজকে বলে দিও। ভাই, আপনাকে আমি বলছি, আপনার স্ত্রীকে বলে দিয়েন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার কাছের মানুষ এ দেশের মাটিতে। আপনার স্ত্রী যেন বাড়ি থেকে যখন বের হবেন, তখন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা পকেটে দিয়ে দেয়। আপনি তো বড় টাকা দিতে পারবেন না, যত ফকির আসবে সবকে 10 টাকা 5 টাকা করে দিবেন। এই অভ্যাসেও হতে হবে। আল্লাহ রাসূল বলছেন, দুস্থ গরিব ফকির মানুষকে খেতে দেয় যে, তার জন্য এই দামি জান্নাত। তিনি শেষে বললেন, সাল্লা বিল্লাহি নাসনিয়াম,
মানুষ যখন ঘুমিয়ে তখনও তাহাজ্জুদ পড়ে, রাতে সালাত আদায় করে, এর জন্য এই জান্নাত। রাতে সালাত আদায় করলে এই জান্নাত। রাতে উঠে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। আর যদি না মুখস্থ থাকে তাহলে এই দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এখন যা চাইবেন সেটা কবুল হয়ে যাবে। যা চাইবেন সেটা আল্লাহ দিয়ে দিবেন। আরো লম্বা দোয়া আছে, সেটুকু ছেড়ে দিলাম। এছাড়া আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 10 বার করে বলে আপনি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন। আপনার নামটা তালিকায় চলে আসুক, পরহেজগারের তালিকায়। 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন। তবে তাহাজ্জুদের সালাত হলো 8 রাকাত। চেষ্টা করবেন 1 রাকাত বিতর, 8 রাকাত তাহাজ্জুদ। চেষ্টা করবেন 3 রাকাত বিতর, 8 রাকাত তাহাজ্জুদ। চেষ্টা করবেন 5 রাকাত বিতর, 8 রাকাত তাহাজ্জুদ। 5 রাকাত বিতর একটানা, 3 রাকাত বিতর একটানা, 1 রাকাত বিতর তো একটানাই হবে। চেষ্টা করবেন ছোট সূরা হলেও এই নিয়মটা বাস্তবায়ন করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম আমল আল্লাহর নিকটে ওটাই যেটা ধারাবাহিক চলে। আজ থেকে অন্তত 2 রাকাত দিয়ে চালু করা হোক। আল্লাহর কাছে রাতে ক্ষমা চাওয়ার মানুষের সংখ্যা খুবই কম। আল্লাহ তাআলা বলছেন, তাতা জাফা জুনুবুহুম আনিল মাজাজে, তাদের পিঠ বিছানা থেকে পৃথক থাকে। তাহলে পৃথিবীতে কিছু মানুষ রাতে ঘুমায় না, অল্প সময় ঘুমায়, বা কিছু সময় রাতে ইবাদতের জন্য নির্ধারণ করে নেয়। আমি তার মধ্যে থাকি আর না থাকি, তবে মানুষ পৃথিবীতে এরকম আছে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে হাজারো মানুষ একেবারে আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। হয়তো বা আমি তার মধ্যে নই, আপনি তার মধ্যে নন। আমি আর আপনি এসব যুবক বোকা ছেলেগুলি, তো ওদের তো মোবাইলই বন্ধ হয় রাত 2টা 3টায়, তো লম্বা বড় মোবাইল রেখেছে, সব সময় ল্যাংটা মেয়ে নাচছে, জেনায় লিপ্ত। ও কি রাতের দাম দিবে? আর আপনাদের তো এখন পল্লী অঞ্চলে প্রত্যেকটা গ্রামে 3টে 4টে করে দোকান, টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচছে। সালাত আদায় করে হোক আর না করে হোক বসে আছে, দেখছে 12টা 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, চক্ষু ঠান্ডা করে ল্যাংটা মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে বেটা জান্নাত কিনতে চায়। ধর্ম পাগল হয়ে গেছে। তোমার কাছে এসেছি, এই ছেলে, আজ থেকে নিয়ে কোনোদিন তুমি দোকানে বসে বাবা আড্ডা পিটবা না। মানুষের জীবনে 4টা জরুরি কাজ মনে রেখো তুমি। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে আড্ডা না পিটা, সেখানে না বসা। তুমি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে দিন রাত কাটাও, তুমি ভালো, এই কথা কে বলেছে? তুমি শয়তান। তোমাকে ভালো কে বলে? তুমি পশু প্রাণীর মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহাজাল বরং তার চেয়ে খারাপ। তুমি তো পশু প্রাণীর মতো, তুমি তো কুকুর শ্রীগালের মতো। তুমি 2টা 1টা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখো দোকানে বসে নিজের মোবাইলে, তোমাকে কে ভালো মানুষ বলে? তুমি নিজেই বলো যে আমি ভালো। এই ছেলে, তুমি নিজেই বলো যে আমি ভালো। তোমার বিবেচনা তোমাকে কি বলে? আমাদের চাঁপাইনবাবগঞ্জে একটা কথাতে আমি বলেছি যে ডুলি বিবি শব্দটাকে পেশাব করে দিতে হবে। মানে ডুলি বিবি তো যাওয়া দূরের কথা, ডুলি বিবি শব্দটা আমরা আর ব্যবহার করব না। কেন? ওই শব্দে পেশাব করে দিয়েছে। তো তুমি আজকে বলো যে বড় মোবাইলে পেশাব করে দিলাম। তুমি যদি নিজেকে মানুষ মনে করো, যদি মনে করো আমি পশু, তা আমি তো পশু হয়েই গেছি। শোনো,
আল্লাহ তোমাকে পশুর মতো বলেছেন, পশু বলেননি। আর তুমি তো গ্রামের মানুষ, পশু বুঝে না কথা, কিন্তু তুমি বুঝো। আল্লাহ বলছেন ওরা পশুর মতো, বুঝেও বুঝে না, বুঝবে তো বুঝেও বুঝে না যে সে হলো পশু। গরু যখন চড়াচ্ছিলে তখন গরু ধানের দিকে যাচ্ছে, তখন তুমি বলছো তো থেমে গেল, তো একটু পরে আবার যাচ্ছে, তার মানে বুঝেও বুঝেনি। এই জন্য তো পশু। তুমিও যদি বুঝেও না বুঝো তাহলে তুমিও কি পশু? তুমি তো বুঝতে পারছো যে এটা খারাপ, এইটা কেন তোমার সাথে? তুমি কেন দোকানে আড্ডা পিটো? তুমি কেন এইভাবে বিড়ি সিগারেটে মত্ত থাকো? তুমি কেন ল্যাংটা বেটি ছেলের পিছনে ঘুরো? তোমার মোবাইলে কেন ল্যাংটা বেটি ছেলে দিন রাত নাচে? তুমি কি পশু? তুমি কি গরু ছাগল? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদেরকে আল্লাহর কাছে কিছু চাইতে হলে, পেতে হলে রাতে সালাত আদায় করা শিখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দীনা ইউসর, নিশ্চয় দিন সহজ। 5 ওয়াক্ত সালাত আদায় করা, সিয়াম পালন করা, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা সহজ। লা ইয়াশাদ্দু দীনা আহাদুন ইল্লা গালাবাহু, কোন মানুষ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেয়, নইলে দিন তার উপরে জয়ী হয়ে যাবে। কিভাবে? হঠাৎ একদিন শুনলো কোরআন মাজিদ পড়লে এত নেকি হয়, তখন 2 পারা 3 পারা পড়া শুরু করলো, 2 দিন পড়ার পরে আর নেই, তো দিন তার উপরে জয়ী হয়ে গেছে, ও আর এটাতে টিকে থাকতে পারল না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাদ্দিদু, মধ্যম পন্থায় ইবাদত করো, যা তোমার জন্য সহজ, নিয়মিত করতে পারো। ওয়াকারিবু, পরিমিত হিসাব করে ইবাদত করো, যা তোমার জন্য সহজ। অবশরু, সুসংবাদ গ্রহণ করো, পরস্পরকে সুসংবাদ দাও, কেউ কাউকে দিনের ব্যাপারে কিছু বলে বিপাকে ফেলিও না। ওয়াস্তাইনু বিল গুদওয়াতি ওয়ার রাওহা ওয়া শাইয়্যিন মিনাদ দুলজা, আর 3টা সময় আল্লাহর কাছে সাহায্য চাও, একটা সকালে, বিকালে, রাতের কিছু অংশে। সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, আর রাত 2টা, 1টা, 3টার পরে। সূর্য ডুবার পূর্বে এটা খুব কঠিন, কাবলা তলুই শামস কাবলাল গরুব। সূর্য ডুবার পূর্বে এই সময়ে সবাই দোকানে বসে আড্ডা পিটে, এই সময়ে মানুষ জমিতে কাজ করে। সূর্য ডুবার আধা ঘন্টা 40 মিনিট পূর্বে মসজিদে বা কোথাও বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা মানুষের জন্য কঠিন। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকালে আল্লাহর কাছে সাহায্য চাও। প্রত্যেকটা কাজ সকালে আরম্ভ করলে তাতে বরকত হয়। সকালে কাজ করলে সেই কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করা যায়। বিকালে বা দিন বেলা বেশি আরম্ভ করলে তা করা সহজ হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর বিকালে আল্লাহর কাছে সাহায্য চাও। সকালে হলো ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, আর বিকালে হলো সূর্য ডুবার পূর্বে কিছুক্ষণ, আর রাতের কিছু অংশ। রাতের কিছু অংশে আমাদেরকে আল্লাহর কাছে কিছু চাইতে হবে। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রয়োজন, বিপদ আপদ আছে, সুবিধে অসুবিধা আছে। মানুষ তা আল্লাহর কাছে বলবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর নিকটে প্রার্থনা কাজটি যত প্রিয়, চাওয়া কাজটি আল্লাহর নিকটে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। 5 ওয়াক্ত সালাত আদায় করলে নেকি হবে, এ কথাই ঠিক। তবে কিছু চাইলে আল্লাহ যত খুশি হবেন 5 ওয়াক্ত সালাতে তত খুশি নন। সিয়াম পালন করলে অনেক নেকি হবে, এ কথাই ঠিক। তবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যত খুশি হবেন তত খুশি নন। হজ করলে বড় ইবাদত, সব পাপ ক্ষমা হয়ে যাবে, লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যত খুশি হন তত নন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। মানুষের স্বভাব আর আল্লাহর গতি দুটাই এক নয়। আপনি যতবার বলবেন, আল্লাহ তুমি আমাকে নবাবগঞ্জ শহরে 2 কাঠা জমির ব্যবস্থা করে দাও, তিনি তত বেশি খুশি হবেন। যতবার বলবেন তত বেশি খুশি হবেন, যতবার বলবেন তত বেশি খুশি হবেন। মানুষের স্বভাব এর বিপরীত। মানুষের কাছে কালকে 5,000 টাকা চেয়ে নিয়ে এসেছেন বিপদে পড়ে, আজকে যদি আবার চাইতে যান তাহলে বলবে তোর জন্য কি টাকা বানায়? মানুষের স্বভাব আর আল্লাহর গতি এক নয়। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে। আবার হাত তুলে চাইলে আল্লাহ ফেরত দিতে লজ্জা পান। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো হাত তুলে দোয়া বন্ধ করেছেন, আবার ঘুরে কি ওইদিকে গেলেন? না, সেইটা বলিনি। এদেশে একটা বই পাওয়া যায়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। তাতে 35টি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার ব্যাপারে। বেশ কিছু জৈব দেওয়া আছে, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করা যায়। তার একটি হাদিস আছে, হাত তুলে দোয়া করলে হাতটা খালি ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। আল্লাহর কাছে চাইলে যেটা চাইবেন আল্লাহ সেটাই দিবেন। চাওয়ার একটা সময় আজকে আলোচনা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এটা তার প্রতিদিনের কাজ। বান্দা কি বলছেন এইটা শোনাও দেওয়ার জন্য তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি, কে আমার কাছে চায়, ফাউতিয়াহু, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি তাকে সেটা দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। যে আমার কাছে কিছু চাই, যা চাই আমি তাই দিয়ে দিব। কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এইটা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। উল্লেখ্য যে যখন দিন 12টা হয়, 12টার পরপরই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ওই সময়ে মানুষ 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে যা চাইবে সেটাই দেওয়া হবে। উল্লেখ্য যে রাত 12টার পরপরই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ওই সময়ে যে যা চায়
তাকে তাই দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য যে যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজা নুদিয়া লিসসালাহ ফতিহাতা বাবু সামায়ে, যখনই আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। উস্তিজিবাত দোয়া, ওই সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আবার আল্লাহ রাসূল বলছেন, লাইরাদুদ দোয়া বাইনাল আযান ওয়াল ইকামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে প্রার্থনা ফেরত দেওয়া হয় না। এই সময়গুলি বিশেষ উল্লেখযোগ্য সময়। তবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহর কাছে চাওয়া বিষয়টি আরো গুরুত্ব বহন করে। এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লা সাআ লা ইয়াফিকুহা রাজুলুন মুসলিম, নিশ্চয় রাতের একটা সময় রয়েছে, নিশ্চয় রাতে একটা অল্প সময় রয়েছে। ওই সময়ে যে কোনো পুরুষ যে কোনো নারী, ওই সময়ে যে কোনো পুরুষ যে কোনো নারী, ওই সময়ে যে কোনো পুরুষ যে কোনো নারী ইয়াসআলুল্লাহ মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ, পরকালের কিছু বা ইহকালের কিছু, পরকালের কিছু বা ইহকালের কিছু আল্লাহর কাছে চায়, ইল্লা তাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনই, দিবেন, অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। ওই সময়ে মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে দিবেন। আপনি তো রাত 2টায় ঘুমিয়েছেন টিভি বন্ধ করে, তুমি তো রাত 2টায় ঘুমিয়েছো মোবাইল বন্ধ করে, তুমি কখন চাইবা? তোমার চাওয়ার কি আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান ফায়াতার মিনাল লাইলি ফায়াসালুল্লাহ খাইরান ইল্লা তাহু ইয়াহু, মানুষ যদি রাতে দোয়া পড়ে ঘুমায়, ওযু করে ঘুমায়, শেষ রাতে উঠে যদি কিছু কল্যাণ চাই, ভালো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে দিবেন। অত্র হাদিসে ঘুমানোর ব্যাপারে একটু নিয়ম বেশি বলা হলো, তা হলো ওযু করে ঘুমাতে হবে, দোয়া পড়ে ঘুমাতে হবে। দোয়া তো জানা আছে, ছোট্ট দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি, তোমার নামে জীবিত হব। এছাড়া আপনার যদি দোয়া আরো মুখস্থ থাকে বলতে পারেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা আলজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহাবাতান ইলাইকা লা মালজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন ঘুমাতেন তখন এই দোয়া পড়ে ঘুমাতেন বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন যে রাতে কিছু চেয়ে পেতে হলে ওযু করে ঘুমাতে হবে। তবে আগের হাদিসে ওযুর কথা উল্লেখ নেই। সব মিলে ভালো হয় ওযু করে রাতে ঘুমিয়ে, ঘুম যখন ভাঙবে তখন রাতে উঠে আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন, যা চাইবেন সেটাই দেওয়া হবে, যা চাইবেন সেটাই দেওয়া হবে, যা চাইবেন সেটাই দেওয়া হবে। তবে
হাদিসে এভাবে উল্লেখ হয়েছে, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান, এই বাচ্চা, ওই যে ছেলেটা তো কথা বুঝতে পারবে না, ওকে আপনি পাশে কিছুক্ষণ আটকে রাখেন, ও তো সামনে দিয়ে হাঁটলে আর একজন কথা ধরতে পারবে না। আর যদি আমরা এখন কমিটির কাছে দাবি জানাই যে আমাদের ভালো বসার ব্যবস্থা করে দেন, তারা এখন করতেও পারবে না। মানে কমিটির প্রস্তুতির তুলনায় আমাদের উপস্থিতি অনেক বেশি। তো এখন তো আর দাবি আমাদের গ্রহণ হবে না, তাহলে আমরাই কষ্ট করি, আমরা কিছুক্ষণ কষ্ট করে শোনার একটু চেষ্টা করি, সফল হবে। উপস্থিত দিনী মুসলিম বোন, কথা একটু বন্ধ করেন। ঢং ঢং করে এসেছেন গল্প করতে করতে, আবার গল্প করতে করতে ঢং ঢং করে চলে যাবেন। একটু ইতস্তবোধ নেই, একটু লজ্জাবোধ নেই? আপনি তো কিছু শোনার জন্য এসেছেন, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। তা আপনার স্বভাবটা কেন এমন? এমন কেন হবে? আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যায়, তবু আপনি মুখ খুলবেন না, চুপচাপ থাকেন, মুখখান বন্ধ করেন, তাহলে কিছু উপকার হবে। শোনেন, আপনার জন্য জান্নাত সহজ, যদিও জাহান্নাম বলতে নারী, নারী আর নারী, এরপরে আপনার জন্য জান্নাত সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। এরকম সুযোগ পুরুষের জন্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। এরকম সুযোগ পুরুষের নেই। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজাক সাহেব, বুঝলাম, আগের 2টা করতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়ামও পালন করি, বাকিগুলো তো কঠিন হয়। আপনি এই 2টা চালু করেন নিয়মিত, বাকিটা ঠিক হয়ে যাবে। আপনার স্বামীর মুখের ভাষা খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। এরপরেও আমরা আপনার দিনী ভাই হিসাবে অনুরোধ করছি, পরামর্শ দিচ্ছি যে আপনি ওই স্বামীকেই মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। দিন দিন কথা বলেন না, সপ্তাহ যাবৎ কথা বলেন না, মাস মাস কথা বলেন না। খানা পানি বেটির হাত দিয়ে দিয়ে পাঠান, খানা পানি বৌমার হাত দিয়ে দিয়ে পাঠান, আর আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। এভাবে আপনি জান্নাত কিনতে পারবেন? ঝুলন্ত অবস্থায় জান্নাত কিনা যাবে না, ইবাদতই কবুল হবে না। আপনি তাকে মেনে নেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। যদি আপনি বুঝেন যে তার মুখের ভাষা এমন, তার স্বভাব চালচলন এমন যে তাকে আমি মেনে নিতে পারি না, তাহলে আপনি খোলা তালাক করে নেন, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। ওও বাঁচুক, আপনিও বাঁচেন। কিন্তু আপনি মাঝামাঝি থেকে গেলেন, কথাও বলেন না, কাজও করেন না, 1 গ্লাস পানি চাইলে ঠেক্কস করে সামনে দিয়ে সরে চলে আসেন, এটা তো ঠিক নয়। আর আমি আপনাদেরকে বলি সব সময় যে স্ত্রীর সাথে এত খারাপ ব্যবহার করেন কেন? কেন গালি দিবেন? কেন তার নিন্দা করেন? কেন তার বিষয়ে সব সময় একবারে রিড়ি করে উঠেন? দুনিয়াতে ওর চেয়ে দামি কোনো বস্তু নেই। শান্তি ওখানে, তৃপ্তি ওখানে, ভালোবাসা ওখানে। কোটি টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না। 20 তলা বাড়ি করে বিছানা মখমাল দিয়ে সাজিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তি ওখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরবাউন লিসাদা, 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 1, আল মারাতু সলেহা, ভালো বউ, ভালো স্ত্রী। 2, আল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। 3, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেল, চেন পড়ে না। 4, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, যে ঘরটাতে মেহমান বসে
যেখানে মেহমানকে খেতে দেওয়া লাগে অন্তত সেটা বড় হতে হবে। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটা জিনিস নেই যার, ধ্বংস জীবন তার। চারটা জিনিস নেই যার, ধ্বংস জীবন তার। চারটা জিনিস নেই যার, ধ্বংস জীবন তার। আর বন্ডি সাক্ষ্য। এইটা আবার আল্লাহ রাসূল উল্টে ধরেছেন যে যার প্রতিবেশী ভালো নয়, জীবন ধ্বংস তার। বউ যার ভালো নয়, জীবন ধ্বংস তার। গাড়িটা যার ভালো নয়, জীবন ধ্বংস তার। প্রশস্ত যার ঘর নয়, জীবন ধ্বংস তার। তার মানে সে শান্তি তৃপ্তিতে বসবাস করতে পারবে না। তাহলে শান্তি তৃপ্তির বস্তু হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে উল্লেখ করলেন। আর আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। তো যেখানে শান্তি আছে, যেখানে তৃপ্তি আছে, সেখানে আবার গালি হয় কি করে, সেখানে আবার মারা হয় কি করে? দিয়েড়ে বসবাস করলেই কি বউকে এভাবে মারতে হবে, এভাবে গালি দিতে হবে? দিনরাত বাড়িতে কাজ করে দিচ্ছে, গোবর তুলে ওই নুন্দা গড়িয়ে দিচ্ছে, ভাত রান্না করে দিচ্ছে, আবার পোয়াল শুকিয়ে দিচ্ছে, যার জন্য মনে করছেন যে বউ মনে হয় এরকমই করে। জি না, একটু 19-20 হলে আবার মুখখান খারাপ হয়ে যায়। আজ থেকে আর কোনোদিন মুখ খারাপ করবেন না, গালি দিবেন না, আপনার জন্য এসেছে। যদি আজ থেকে বউকে গালি দেন, বুঝবেন যে আমার স্বভাবই খারাপ, আমি মানুষই নয়, আমি পশু প্রাণীর মতো হয়ে গেছি। কেন আপনি গালি দেবেন আপনার বউকে? ও আর এক বাড়ি থেকে এসেছে। গালি দেওয়া কোন স্বভাব? যদি চাঁপাই নবাবগঞ্জের মানুষ শ্বশুরের কাছে যৌতুক নেয় অন্য অন্য ডিস্ট্রিক্টে, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টে নেয়। চাঁপাই নবাবগঞ্জের মানুষ শ্বশুরের কাছে যৌতুক নেয়। যদি দুই একজন ভুল করে থাকো, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিবে। ভিক্ষা করে খাও, তুমি এটাকে খারাপ মনে করিও না। ভিক্ষা করে খাওয়া ভালো, যৌতুক নেওয়া ভালো নয়। যৌতুক হলো জুলুম। ওটা আল্লাহ এবং আল্লাহ রাসূল না করেছেন। আল্লাহ বলেছেন মোহর দিয়ে, টাকা দিয়ে বিবাহ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকা থাকলে বিবাহ করতে হবে, না থাকলে সিয়াম রোজা থাকতে হবে। তো টাকা তো দিতে হবে, তো টাকা নিব কি করে? এত কাপুরুষ হয়ে বসবাস করার কেন প্রয়োজন হলো? এই ছেলে, তোমার বাপ টাকা নিয়েছে, তার তো ভিক্ষা করে খাওয়া বলে। দেখো তোমার বাপের কাছে তুমি আছো নাকি? দেখো তোমার বাপ খার মুখ খান কালো হয়ে গেছে। দেখো তোমার বাপের পাশে বসে আছো নাকি? তোমার বাপকে বলতে পারো না যে কাজ করে খাবো, টাকা নিব কেন শ্বশুরের কাছে? দেখো বাপ বেটার মুখ কালো হয়ে গেছে, লজ্জা পাও না? একটু শরম লাগে না? একটু খারাপ লাগে না? একটু ইতস্তবোধ লাগে না? ভিক্ষা করে খাবা বেটা, যৌতুক নিবা কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবা। আব্দুর রাজ্জাক সাহেব, ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, ভিক্ষা করবো কেন? ভিক্ষা করার কথা আমিও বলি না। ভিক্ষা করে খাবো কেন? কাজ করে খাবো। যৌতুক নেব কেন? স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, গালি দিতে হবে না, কটু কথা বলতে হবে না। ও খুব দামি সম্পদ, খুব দামি জিনিস, তাকে ঘেরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়। চাঁপাই নবাবগঞ্জের বাড়ি ঘর ঠিক চতুর্দিক ঘেরা আছে বটে, কিন্তু চাঁপাই নবাবগঞ্জের মহিলারা বুঝলো যে গোটা গ্রামের লোক সবাই হলো চাচা, সবাই হলো ভাই। এইটা তো নোংরা নীতি, এটা তো খারাপ স্বভাব, এটা তো নোংরা নীতি, এটা তো খারাপ স্বভাব। গোটা গ্রামের লোক, সে আমার প্রতিবেশী, কিন্তু সে আমার ভাই হলো কখন? সে আমার চাচা হলো কখন? আমি তাকে গ্রাম্য চাচা বলে ডাকি, কিন্তু সে আমার বাড়িতে ঢুকে আমার পাশে বসে থাকবে, এটা তো হতে পারে না। সাতক্ষীরা খুলনাতে বাড়ি ঘেরা নেই, ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, এটাই নাকি বাড়ি। এরকম ভাবে তাদের জীবিকা নির্বাহ চলছে। রান্নাঘর একদিকে, থাকার ঘর একদিকে, গোটাটাই ফাঁকা। চাঁপাই নবাবগঞ্জে এরকম কোনো বাড়ি নাই, সবটাই ঘেরা আছে, কিন্তু গোটা গ্রামের লোকই নাকি চাচা, আর গোটা গ্রামের লোকই নাকি ভাই। কিভাবে ওরকম চাচা হলো? তাহলে তো চট্টগ্রামের মতো হয়ে গেল। চট্টগ্রামে বিবাহের দিন একটা উকিল ধরে, এদিকে উকিল ধরে, তবে ওটা উকিল বাপ নয়, ওরা ধরে যে এটা উকিল বাপ,
সেদিন থেকে বাপ নাকি আর বাপ নয়, সেদিন থেকে উকিলে নাকি বাপ। এখন ওই উকিলে ওই মেয়েকে নিয়ে আসে, আবার এই উকিল বাপই ওই মেয়ের বাড়িতে বেড়াতে যায়। এখন ওর আজ থেকে বাপ বেটি, বাপ নাকি আর বাপ নয়, এইভাবেই চলছে। যদি আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিবাহের এমন কোনো কাজ নাই যেটা জায়েজ। বড় বড় আলেম ওলামা পাশে বসে আছেন, আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে, আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, ফিরিয়ে নিতে হবে, চাঁপাইনবাবগঞ্জের এই নীতিটা জায়েজ আছে। গোটা গ্রামের মেয়েরা চিল্লা চিল্লি করে গীত গাইবে আর খিট্টির রান্না করবে, এটার জায়েজ বৈধতা দিতে হবে। মেয়ে বায়না করতে হবে, সবাই মিলে তাকে দেখবে, এর বৈধতা দেখাতে হবে। বায়না করার সময়তে মেয়ের হাতে টাকা দিতে হবে, টাকা গুনবে, সবাই মিলে মেয়েকে দেখতে আসবে, এর বৈধতা দিতে হবে। গোটা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিতে হবে। কি বউ নাকি মুখে, বউয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, সাদকা সমান নাকি হয়। গোটা গ্রামের লোক মুখে ক্ষীর তুলে দিবে, এর বৈধতা দিতে হবে। এতগুলি মানুষ ডুলি বিবি সহ বিবাহতে যেতে হবে, তার বৈধতা দিতে হবে। ওখানে বসেছি তার মাঝা খরচ দিতে হবে, ওখানে পান বেঁধে যেতে হবে, এর বৈধতা দিতে হবে। বিবাহ পড়ানোর সময় মেয়ের কাছে যেতে হবে, তার বৈধতা দিতে হবে। বিবাহ পড়ানো হলে বর কনেকে এক জায়গাতে বসিয়ে হাজারো লক্ষ মানুষের সামনে গলায় মালা দিতে হবে, এর বৈধতা দিতে হবে। পরের দিন ক্ষীরকাঁচি বরহন্তা হতে হবে, ডবল ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে অর্ধেক জুলুম, এই নোংরা বর্বর জঘন্য অসভ্য নীতির বৈধতা দিতে হবে। অন্যথায় আজকে পেশাব করে উঠাতে হবে, এই নীতিতে পেশাব করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই ফিরে পাবো যে কোনো মূল্যে। আমার জানা অনুপাতে, আমি আপনার বাড়ির পাশের মানুষ, এই গ্রামেই দেবীনগরে জন্ম নিয়ে বড় হয়েছি, আমার চোখে ধুলা দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আর শরীয়ত আমি তদন্ত করি, আমার চেয়ে আপনি সতেজ ব্রেনের, এ কথা ঠিক। তবে দিন রাত ফতোয়া লিখা আমার কাজ, এ কথাও ঠিক। আমি দিন রাত কলমে ফতোয়া লিখি, ঠিক বেঠিক আমি দেখি। আপনি সতেজ ব্রেনের মানুষ, এ কথাও ঠিক। আর আমি দিন রাত ফতোয়া লিখি, দেখি, এ কথাও ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 3 নম্বর কোথায় এসে আটকেছিলাম। আব্দুর রাজ্জাক সাহেব 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, তবে স্বামীকে মেনে চলতে পারি না। স্বামী গালি দেয়, মুখ খারাপ। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজ থেকে গালি দিয়েন না। আর আপনি দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, স্বামীকে মেনে নেন। তিতে লাগলেও মিঠা লাগলেও, গালি দিলেও মারলেও মুখখান বন্ধ রাখেন, সংসার সুখী হবে। প্রতিবাদ করলে সংসার দুর্বল হবে। যদি তালাক হয়ে যায়, আর এক জায়গাতে বিবাহ হয়, তাহলে সে সংসার ভালো নাও হতে পারে, তখন আরও সমস্যা নেমে আসবে। 4 আব্দুর রাজ্জাক সাহেব 4 নম্বর কথাটা, জেনায় লিপ্ত না হওয়া। তাহলে তো আমার জেনা একবার ঘটে গেছে, এখন কি করা যায়? এর জন্য আপনি চিন্তা করবেন না, তওবা করেন, কান্নাকাটি করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মা। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আপনি এই কাজ বন্ধ করেন। এই ছেলে, তুমি এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা বন্ধ করো, জেনা দেখা বন্ধ করো, আল্লাহ তোমার জন্য জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করে রেখেছে। কোনো মেয়ে জেনার প্রস্তাব দিলে তুমি বলো আমি আল্লাহকে ভয় করি, তাহলে বিচারের মাঠে তোমার জন্য একটা বিশেষ ছায়া থাকবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী বোন, আপনাকে এখানে আর একটা কথা বলে রাখছি, শুনুন। আপনার জন্য জাহান্নাম, এ কথা ঠিক, তবে জান্নাত, এ কথাও ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যখন জাহান্নাম দেখলাম, তখন দেখি নারী আর নারী, নারী আর নারী, শুধু নারী। পুরুষ তো আছে, তো নারী বেশি।
তো এইখানে আপনাকে একটা কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। আজ থেকে আর সিগারেট মুখে উঠাবা না তুমি। তোমাকে বলছে, এই ছেলে, তোমাকে বলছে, তুমি লজ্জা করো, তুমি শরম করো, তুমি হায়া করো, তুমি নিজেকে মানুষ মনে করো। তোমার দোকানে যে তোমাদের গ্রামে যে দোকানে বিড়ি আছে না, এই বিড়ি আর কোনোদিন বিক্রি হবে না, তাকে ফেলে দিতে হবে, এই পর্যায়ে চলে যাও আজকে। ও তো হারাম। আল্লাহ রাসূল বলছেন, আফজালুল মুজাহিদ মান ইউজাহিদু নাফসাহু, সবচেয়ে শক্তিশালী ভালো জিহাদকারী হচ্ছে ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। এই ছেলে, আত্মার বিরুদ্ধে জিহাদ হলো আর কোনোদিন মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবে না, তার নাম তুমি সবচেয়ে বড় মুজাহিদ, সবচেয়ে বড় জিহাদকারী। আজ থেকে তুমি আমার আর কোনোদিন বিড়ি সিগারেট মুখে তুলবা না, তার মানে তুমি জিহাদ ঘোষণা করেছো আত্মার সাথে। আত্মা বলছে বিড়ি খাও, সিগারেট খাও, আর তুমি বলছো না। আত্মা বলছে যে তুমি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো, আর তুমি বলছো না। দুইটা মুখামুখি চলছে। তোমার বিবেক বলছে এটা খারাপ, আর আত্মা বলছে এটা করতে হবে। ইন্না নাফসালা আমারাতু বিসুয়ে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। আত্মার কাজই তাই, মনের কাজই তাই। মন বড় খারাপ, মন মানুষকে বিপদে টেনে নিয়ে যায়। মনের বিরোধিতা করতে হবে তোমাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে ইচ্ছা দিয়ে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া সহজ নয়, জাহান্নাম পাওয়া সহজ। দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, মানুষের বদনাম করে যে মন মতো চলে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, টাকনো নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, ঝগড়া বিবাদ করে যে মন মতো চলে সে, জোর করে জমি দখল করে যে মন মতো চলে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, নগ্ন পোশাক পরে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। মন মতো চলাই হচ্ছে বিপজ্জনক ব্যাপার। ত্যাগ তিতিক্ষা করে বেঁচে থাকতে হবে, আত্মার সাথে জিহাদ করে বেঁচে থাকতে হবে, তাহলে জান্নাত প্রতীক্ষমান রয়েছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী বোন, আপনার সাথে একটা জরুরি কথা আছে, তারপরে ফিরে আসছে। এদিকে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কওমুন মাহুম সিয়াব, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি। কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরুবিহান নাস, তাদের তারা মানুষকে মারবে, এরা যাবে জাহান্নামে। প্রশাসনের লোকের হাতে এরকম লাঠি থাকে। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে যে তাদের সাথে এরকম লাঠি থাকে, মারামারি করে। এই গ্রামে নির্বাচন করে যারা, তাদের অনেকের হাতে এরকম লাঠি থাকে, সময় সব লাঠি ব্যবহার করে। এরকম লাঠি দিয়ে মানুষকে মারে যে জাহান্নামে যাবে সে, আমি তাদের দেখিনি। 2 নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। লায়াদখুলুন জান্নাহ, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাল তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেই জান্নাতের গন্ধ সে নারী পাবে না। পুরুষের পোশাক পরে যে সে জান্নাতে যাবে না, এরকম মহিলা যে সে জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী বোন,
আপনার পোশাক আপনি নিজেই দেখুন। আমি কোনোদিন বলিনি শাড়ি পরা নিষেধ, এই কথা আমি কোনোদিন বলিনি। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরা ভালো। শাড়ি যদি পরেন তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। আমি এই পরামর্শ দিয়েছি। শাড়ি পরে আপনি রিক্সায় ভ্যান অটোতে উঠলে আপনাকে পামুজা পরতে হবে, নইলে পা যখন উঠাবেন তখন হাঁটু পর্যন্ত দেখা যাবে। তা আপনার তো শরীর খোলায় আছে, ছোট ব্লাউজ পরে থাকেন, দেবর দেখে ভাসুর দেখে। এই গ্রামে সবাই মিলে বসবাস করছেন এক বাড়িতে, 3-4 যাও মিলে। এটা বসবাস করা কেমন? এটা দিয়ে কিভাবে আপনি মনে করতে পারেন যে আমি একজন পরহেজগার মানুষ, আমার জন্য জান্নাত অপেক্ষা করছে? সিদ্ধান্ত পরিবর্তন করুন। আপনি আমার দিনী বোন, সিদ্ধান্ত পরিবর্তন করুন। আপনি আমার দিনী ভাই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে। 2, ওর রাজালত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3, ও দায়ুস আল্লাযী ইকরাফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সেই দায়ুস। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে উপেক্ষা করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাতে তাহাজ্জুদ পড়তে শিখুন, রাতে আল্লাহকে ডাকতে শিখুন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ আলাইকুম বিকিয়ামিল লাইলে, তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। পৃথিবীর মানুষ, তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন মান কানা কাবলাকুম, তোমাদের পূর্বের লোক ভালো মানুষের নীতি ছিল এইটা, তোমাদের পূর্বের ভালো মানুষের অভ্যাস ছিল এইটা। যারা নবী রাসূল চলে গেছেন, যারা পরহেজগার মানুষ চলে গেছেন, তারা রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন, তারা রাতে উঠে আল্লাহকে ডাকতেন, জিকির আজকার করতেন। দেখো, পূর্বের ভালো মানুষের চরিত্র হলো রাতে উঠে ইবাদত করা। পৃথিবীর মানুষ মনে রেখো, পূর্বের ভালো মানুষের নিয়ম ছিল, অভ্যাস ছিল, নীতি ছিল রাতে উঠে আল্লাহকে ডাকা। মনে রেখো, রাতে উঠে আল্লাহকে ডাকলে 3টা সুযোগ হয়। 1, হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, তুমি তোমার প্রতিপালকের নিকটে হয়ে যাবা। রাতে উঠে যদি তুমি আল্লাহকে ডাকতে পারো তাহলে তুমি আল্লাহর নিকটে হয়ে যাবা। 2, ও মুকাফফিরাতুল লিসায়াত, তাহলে পাপ মিটে যাবে, পাপ থাকবে না। 3, মানহাতুল ইসমে, ধীরে ধীরে পাপ আপনার থেকে সরে যাবে, আপনি পাপ থেকে সরে যাবেন। আর সেদিন মোবাইলে ল্যাংটা মেয়ে থাকবে না, দোকানে বসে আড্ডা পিটা লাগবে না, দাড়ি চাঁচা লাগবে না, টাকনোর নিচে প্যান্ট পরা লাগবে না। আপনি রাতে উঠে অন্তত 2 রাকাত দিয়ে চালু করুন, আল্লাহকে ডাকতে শিখুন, সব ধীরে ধীরে মন্দ পথ বন্ধ হয়ে যাবে। পৃথিবীর মানুষ, আমি অনুবাদক মাত্র, যারা আপনারা সামনে আছেন, দেশ বিদেশে যারা লাইফে মিডিয়া আছেন, সমস্ত দিনী ভাই বোনকে বলছি, যারা আপনারা আমাদের সাথে আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা রাতে উঠে আল্লাহকে কিছু বলতে শিখুন। 3টে সুবিধা হবে। 1, আপনি আল্লাহর নিকটে হয়ে যাবেন। 2, আপনার পাপ মিটে যাবে। 3, আপনি পাপ থেকে দূরে সরে যাবেন। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব এই পথে আপনাকে ফিরে আসতে হবে। ফিরে আসলে আপনার অনেক সুবিধা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াকিদু আলা কাফিয়াতি রাস আহাদিকুম ইদহুয়া নামা, যখনই তোমাদের কোনো ব্যক্তি ঘুমায় তখন শয়তান তার মাথাতে 3টে গিরা লাগায়। সালাসাও কাদিন, 3টে গিরা। আপনার মাথায় চুল থাক আর না থাক, আপনার মাথার চুলে আপনার মাথাতেও 3টে গিরা লাগায়। গিরা লাগিয়ে ইয়াদরিবু আলাইহা, হাত দিয়ে ওই গিরার উপরে এভাবে থাবা মারে আর বলে যে লাইলুন তবিল আলাইকা লাইলুন তবিল ফারকুদ, ঘুমিয়ে থাকো রাত লম্বা, ঘুমিয়ে থাকো রাত লম্বা, ঘুমিয়ে থাকো রাত লম্বা। তুমি তো 2টাই ঘুমিয়েছ, শয়তান আরো সুযোগ পেয়েছে।
এবার তোমাকে সকাল 8টা পর্যন্ত নিয়ে যাবে। তুমি তো রাত 2টায় ঘুমিয়েছো, এবার শয়তান তোমাকে রাত 8টা পর্যন্ত নিয়ে যাবে। এবার শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনিস্তাইকাদা ওয়া যাকারাল্লাহ, এখনো যদি ঘুম থেকে উঠে যায় আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহর নামে মারা গেছিলাম, তার নামে জীবিত হলাম, তার নামে বিচারের মাঠে উপস্থিত হব, এই কথা যদি বলে তাহলে ইনহালা তুকদাতুন, এমনিতে একটা গিরা খুলে যাবে। শয়তান যত শক্তিশালী হোক, ফাইন তাওয়াজ্জা ইনহালা তুকদাতুন, ও যদি ওযু করে তাহলে আরেকটা খুলে যাবে। ওয়াইন সাল্লাহ, যদি সালাত আদায় করে, ইনহালা তুকদা, তাহলে আরেকটা খুলে যাবে। 3টে গিরা দেয়, গিরার উপরে হাত দিয়ে মারে আর বলে রাত লম্বা ঘুমিয়ে থাকো, যদি উঠে দোয়া পড়ে একটা গিরা খুলে যাবে, যদি ওযু করে আরেকটা গিরা খুলে যাবে, যদি সালাত আদায় করে আরেকটা গিরা খুলে যাবে। ফাসবাহা নাশিতান তাইয়্যিবা নাফসে, তখন সে সকাল করবে খুব ফুর্তি হয়ে, উৎফুল্ল মনে, আত্মা থাকবে পবিত্র, দেখতে লাগবে ভালো, খুশি খুশি হয়ে সকাল করেছে। ওয়াইল্লা, আর যদি ও রাতে এরকম না করে, ফাসবাহা খাবিসান নাফসে কাসলানা, তখন সকাল করবে, তখন দেখা যাবে মুখখান ভ্যাংচা হয়ে আছে, কেমন কেমন লাগে, খুব খারাপ লাগে দেখে। 8টার সময়তে ব্রাশ হাতে নিয়ে পেস্ট মুখে দিয়ে মুখখান ভ্যাংচা করে ঘিনঘিনে করে ঘুরে বেড়াচ্ছে, দেখেন আপনি কেমন লাগে। কেন জানেন? আল্লাহ রাসূল বলছেন যে ফাবাল শয়তান ফি ওজনি, শয়তান তার মুখে তার কানে পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম। আমি নিজে থেকে কোনো বাক্য বলিনি, আপনার কাছে এটা নতুন মনে হলেও আল্লাহর নবী বলছেন যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে, কানে, মুখে, ওর মুখে, কানে, মাথায় সব পেশাব করে দিয়েছে শয়তান। কাজেই এই প্রস্তুতি নিয়ে থাকতে হবে, তাহলে আপনার জন্য ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে রাতে উঠে আল্লাহকে ডাকার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মাকা মিনকা আলা উবালি, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। লাউ বালাগাত জুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি খালি একটু দেখি যে তুমি আমাকে কিছু বলছো কিনা, তোমার কিছু বলার আমি অপেক্ষায় রয়েছি। তুমি তো রাতকে মূল্যায়ন করো না, তুমি তো আমাকে ডাকো না, অথচ আপনার বয়স ছিল কয়দিন আগে 40, এখন নাকি 60, কয়দিন আগে 60 ছিল, এখন নাকি 70 80, তাহলে আর কয়দিন বাঁচবেন? কেন আপনার নিয়ম নীতি একটু পরিবর্তন হয় না? কেন আপনার অভ্যাস এরকম হলো? কেন আপনি রাত 2টা 3টায় উঠতে পারেন না? এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, শেষের বাক্যটি বলি, এই পর্যন্ত তো আল্লাহ দুনিয়াতে বলছেন, বিচারের মাঠে যখন আমরা উপস্থিত হব তখন আল্লাহ তাআলা আমাদের কাছে আসবেন। বিচারের মাঠে যখন আদমের ছেলে মেয়ে উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা আসবেন আদমের ছেলে মেয়ের কাছে, এসে বলবে, আপনা আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আজকে আমার কাছে উপস্থিত হয়ে থাকো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে,
পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। আমি আল্লাহ তোমাদের কাছে উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, আব্দুর রাজ্জাক সাহেব, শিরক কিভাবে হয়? স্বামী মারার সাথে সাথে নাক ফুল খুললেই হয়। আচ্ছা, ওর স্বামী মারা গেছে, তো এত তাড়াতাড়ি সব মহিলারা তার নাক ফুল খুলছে কেন? কি হয়েছে? এটা তো হিন্দুদের নীতি। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন মহিলা নতুন বিবাহ বসার জন্য সাজগোজ করবে না। তাকে 4 মাস 10 দিন সাজগোজ করতে নিষেধ করা আছে, কিন্তু স্বামী মরার সাথে সাথে তাকে গয়না খুলে ফেলতে হবে, এ কথা কে বললো? এটা তো হিন্দুদের নীতি, এর নাম শিরক। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, তারই নাম শিরক। কুলাতে পা লেগে গেলে কিছু হয়ে যেতে পারে, তারই নাম শিরক। আখাতে পা দেওয়া যায় না, কেমন কি হয়ে যাবে, তারই নাম শিরক। ভাতের পাতিলে পা লেগে গেলে কি হয়ে যাবে, তারই নাম শিরক। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো, আমি ঠিক বলেছি, তারই নাম শিরক। গরুকে লাথি মারা যায় না, তারই নাম শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, তারই নাম শিরক। কোনো একটা দিনকে মূল্যায়ন করা, কল্যাণ আছে বলে হিসাব করা, তারই নাম শিরক। কবরের কাছে কিছু চাওয়া শিরক, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া শিরক, কবরের কাছে যে মানত মানা শিরক। এ দেশে শিরক পরিপূর্ণ হয়ে আছে। যদি চাঁপাইনবাবগঞ্জ জেলা তার অন্তর্ভুক্ত নয়, নয় মানে অনেক আছে। এদেশের অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় শিরক পরিপূর্ণ হয়ে আছে। এদেশের খাতা কলম শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি জেল সব কিছু ইংরেজদের নীতি দিয়ে গড়া। সব কিছু কি দিয়ে গড়া? খ্রিস্টানদের নীতি দিয়ে গড়া, সব হিন্দুদের নীতি দিয়ে গড়া। এদেশের বিবাহ শাদী, গান বাজনা, নাকফুল খোলা সব নীতি হিন্দুদের নীতি দিয়ে গড়া। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে। সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে? বাড়িতে আলো জ্বালাতে হবে। যে ঘরে লোকটা মারা গেছে সে ঘরে 3 দিন বাতি জ্বালিয়ে রাখতে হবে। এতটা অঞ্চলে আমাদের এলাকাতে নাও থাকতে পারে। পৃথিবীর মানুষ শুনে রেখো, শিরক ছাড়া যদি বিচারের মাঠে উপস্থিত হও, আমি ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি শিরক ছাড়া মারা যায় জান্নাতে চলে গেছে। ওমান মাতা ইশরিক বিল্লাহ ফাকাদ দাখালান নার। কেউ যদি মারা যায় শিরক করে, তাহলে জাহান্নামে চলে গেছে। শিরকের বিনিময় জাহান্নাম, শিরক মুক্ত বিনিময় হলো জান্নাত। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে রাতের সালাতের কিছু নিয়ম বলতে যাচ্ছিলাম। এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন। রাতে আল্লাহর কাছে চেয়ে কিছু নিতে হবে। আমি আর একটু বলে নি, তারপর নিয়মে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়া লাম ইউকতাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে 10 আয়াত পড়ে মাত্র, কেউ যদি রাত্রে 10 আয়াত পড়ে মাত্র, তাহলে সে গাফেলের অন্তর্ভুক্ত হবে না। তার মানে রাতে ইবাদত করেছে, এটা প্রমাণ হবে। আপনার জীবনে একদিনও নয়, আপনার বয়স 60 বছর, একদিনও নেই। আল্লাহর নবী বলেন, কেউ যদি রাতে 10 আয়াত পড়ে, তাহাজ্জুদ পড়ে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, তাহলে সে গাফেলের অন্তর্ভুক্ত নয়। 2, অমান কামা বে মিয়াতে আয়া। কেউ যদি রাতে 100 আয়াত পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে পরহেজগারদের অন্তর্ভুক্ত। যারা পৃথিবীতে নবী রাসূল সালেহ সিদ্দিক সোহদা ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তাদের অন্তর্ভুক্ত হবে এই ব্যক্তি। পরের বাক্যে আল্লাহ রাসূল বলেন, আমান কামা বেআলফি আয়া।
কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে কোরআন মাজিদ, তাহাজ্জুদ পড়ে রাতে কোরআন মাজিদ পড়ে পড়ে তার যদি 1000 আয়াত হয়ে যায়, তাহলে কুতিবা মিনাল মুকান্তিরিন, যারা খুব সম্মানী মানুষ, যারা একেবারে হাই পর্যায়ের, যারা খুব উপর পর্যায়ের সম্মানী, যারা আল্লাহর সবচেয়ে নিকটে, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নিজেকে বাঁচানো যাবে কয় আয়াত দিয়ে? 10 আয়াত। দুনিয়াতে একটা সূরা আছে 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়, তা কি জানেন? 1 মিনিটে 1 কোরআন মাজিদ পড়ার সমান নেকি। আপনি নেকি লুটে নেন না, একদিনে যে হয়নি আপনার। খালি দেখে আপনি দোকানের সামনে বসে আছেন। মুরব্বী, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, আপনার লজ্জাবোধ থাকলে কোনোদিন আপনি দোকানে বসবেন না, আপনাকে বলছি। ছেলে মেয়ের চাপে আপনি দোকানে এসেছেন, তেল কিনতে এসেছেন, দাঁড়িয়ে থাকবেন। তেল নেওয়া হয়েছে, আপনি হেঁটে চলে যাবেন। আপনি বসে আছেন কেন ওখানে? এসার সালাত আদায় করে এসে টুপি মাথায় দিয়ে বসে আছেন। যারা এখানে কওমি মাদ্রাসা মানে ভালো ভালো আলেম আছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখুন, জরুরি প্রয়োজন ছাড়া হাট বাজারে ঘুরে যে তার হাদিস গ্রহণ হবে না, তাকে বলা হয় খেলাফুল মুরুয়াত, ভদ্রতা বিরোধী কাজ। কেন দোকানে বসে আছে? কেন আড্ডা পিটেন? দোকানে না বসে আড্ডা না পিটে জীবনে চলে তো? কই, আমরা তো কোনোদিন চায়ের স্টলে বসিনি। 97 সাল থেকে, কতদিন থেকে, 97 সাল থেকে আমরা নদাপাড়াতে আছি। নদাপাড়ার দোকান পাটালা চায়ের লোকগুলো হয়তো বা আমাদের নাম জানে, কোনোদিন তো দেখেনি। আমি তো কোনোদিন চায়ের স্টলে 1 মিনিটের জন্য বসিনি। আমরা তো দুনিয়াতে বেঁচে আছি, আমরা তো হাটে বাজারে যাই না, তো আমরা তো বেঁচে আছি। আপনাদের চলে কি করে? কেউ আয়না দেয়, এভাবেই চলে। এখন